মনসুর মনসুর জি স্যার। শুরু করি। জি স্যার। আচ্ছা দেখো, আজকে চ্যাপ্টার 14 তারিখটা দাও। আজকে তোমাদের হইলো ডি সেকশন। তারিখটা দাও। একটা ফাংশন দেখো, ফাংশনটা নাম হইলো স্ট্রিং টু আনসাইন লং। একটা ফাংশন নাম হলো স্ট্রিং টু আনসাইন লং, str to ul, স্ট্রিং টু আনসাইন লং। দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি করে? what does this function do? তুমি একটা উদাহরণ দেই, আমি খেয়াল করো। উদাহরণটা দিলে আমি পরে পড়াটা বুঝবা। দেখো এখানে একটা অ্যারে আছে। দেখো অ্যারে এখানে কয়টা ডাটা আইটেম? 3টা ডাটা আইটেম না? 3 কমা সেপারেটেড ডাটা আইটেমস। কেমন মনসুর? জি স্যার। 3টা ডাটা আইটেম আছে এবং কমা সেপারেটেড এবং ডাবল কোড, মানে হলো এগুলো আস্কি কোডে আছে। ডাবল কোড মানে কি? আস্কি কোড। ডাবল কোড মিন্স the digits are in ASCII codes. মনে থাকে জানো? কেমন? জি স্যার। ডাবল কোড মানে ডিজিট গুলা কিসে আছে? ASCII কোডে। তাইলে একের জন্য 31, 2 এর জন্য 32, কমার জন্য 2c। কেমন? জি স্যার। আর এখানে একটা স্পেস আছে, দেখো স্পেসের জন্য 20। তুমি যদি ওই টেবিল দেখো, আস্কি টেবিল দেখো আমার চ্যাপ্টার 1 এ, তাইলে পেয়ে যাইবা। দেখাছিলাম না প্রথম দিকে আস্কি টেবিল? জি স্যার। ওখানে পাইবা। এইভাবে। আর যেহেতু ডাবল কোড আছে, ডাবল কোড থাকলে লাস্টে একটা নাল বাইট হয়। লাস্ট is null byte if string is given within pair of double quotes. কেমন? জি স্যার। তাহলে আমার এই ডাটা আইটেম গুলো আছে আস্কি কোডে এবং এগুলা কি কমা সেপারেটেড। এবং দেখো যে এই ডিজিট গুলা হইলো ডেসিমাল ডিজিট। ডেসিমাল ডিজিট হইতে হইলে আস্কি কোড হবে 30 থেকে কত? 39। আর হেক্স ডিজিট হয় 41 থেকে 46। তাহলে এখন তাহলে এই ডাটাগুলা এইভাবে আছে। তুমি ইচ্ছা করলে আমি ইনপুট বক্সে, সিরিয়াল মনিটর ইনপুট বক্সও আমি এইভাবে টাইপ করে সেন্ড বুটনে কমান্ড দিতে পারি না? জি স্যার। তাহলে এখন আমি যদি এই ফাংশনটা ব্যবহার করি, যদি স্ট্রিং টু আউট আনসাইন লং ফাংশনটা ব্যবহার করে আমি এই 3টা ডাটা আইটেমকে আলাদাভাবে সেপারেট করা যায়। কেমন? তাহলে এখন এখানটা কি লেখছে বলতো? পড়তো মনসুর। ASCII coded data byte string of decimal digit or hex digit would be converted into positive unsigned long decimal numbers. ঠিক আছে? জি স্যার। মানে স্ট্রিং মানে কি? ASCII কোডের ডাটা আইটেমস। এগুলা ডেসিমাল ডিজিটের হতে পারে অথবা হেক্সাডেসিমাল হতে পারে। হেক্স ডিজিটও হতে পারে। এগুলা কিসে কনভার্ট হবে? ডেসিমাল লং ডেসিমাল নাম্বারস। তার মানে দেখছো কত রেঞ্জ, অনেক বড় নাম্বারে পরিণত করা যায়। কনভার্ট ডেসিমাল, কনভার্ট কি নিউমেরিক্যাল নাম্বার দাও, এটা তুমি যেভাবে প্রকাশ করো নিউমেরিক্যাল নাম্বার দেয় এইলে বেটার। কেমন? এটা তুমি যেভাবে প্রকাশ করো, তুমি ডেসিমালে প্রকাশ করতে পারো,
হ্যাক্সও প্রকাশ করতে পারো। তাহলে এখন দেখো, তাহলে ফাংশনটা যদি ব্যবহার করলে প্রথমটা বেরিয়ে আসবে। প্রথমটা কত? 1 2 3 4 না? জি স্যার। তাহলে আমি, তাহলে এটা ইন্টিজার, আমি তো সিরিয়াল প্রিন্ট দেই। তাহলে আমি দেখবো 1 2 shows 1 2 3 4। তাহলে দেখো, তাহলে এখানে আর্গুমেন্ট কয়টা মনসুর? 3টা স্যার। প্রথম আর্গুমেন্টটা হইলো অ্যারের নাম, যে অ্যারেতে আমার এই স্ট্রিংটা আছে, কেমন? এবং এই ডিজিট গুলা কি হেক্স বেস না ডেসিমাল ডিজিট? ডেসিমাল ডিজিট। সেই জন্য আর্গুমেন্ট 3 হইলো 10। আর্গুমেন্ট 3 হইলো 10, মানে 10 বেস। আর্গুমেন্ট 3 হইলো 10 বেস। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখো, তোমার এখানে কি বলছে পরে তো একটু, পার্সিং মানে কি? So read and check if the data byte is an ASCII code of a decimal or hex digit. Will end at the occurrence of non-digit character. ঠিক আছে, পার্সিং এর অর্থ হইলো পড়ো এবং দেখো এটা ডেসিমাল ডিজিট বা হেক ডিজিটের অ্যাস্কি কোড গুনা, এটা না অর্থ হইলো পার্সিং। কেমন মনসুর, বুঝছো পার্সিং শব্দের অর্থ কি? জি স্যার। পার্সিং মানে হইলো একটা ক্যারেক্টার আস্কি কোড রিড করে দেখো এটা কি ডেসিমাল ডিজিটের আস্কি কোড না এটা হেক্স কোডের আস্কি কোড, অথবা এটা পার্সিং শেষ হবে কোথায়? নন ডিজিট। মনসুর, স্যার পার্সিং শেষ হবে কোথায়? নন ডিজিট। non-digit character স্যার। তাহলে এখানে বলো তো কোথায় পার্সিং শেষ হবে? কমাতে শেষ হবে না? জি স্যার। আচ্ছা, গুড। তো কমাতে শেষ হলে আমার তো আরো 2টা ডাটা আইটেম রয়ে গেছে, ঠিক কি না? জি স্যার। তাহলে আমার পার্সিং, পরের পার্সিং শুরু হবে কোত্থেকে? কমা থেকে না? ইয়েস স্যার। কমা থেকে শুরু হবে, তো কমা তো নন ডিজিট, তাহলে এটা বাদ দিয়ে শুরু হবে না? জি স্যার। আচ্ছা, গুড। আর দেখো কমার উপরে কি আছে? স্পেস আছে না? স্পেস আছে স্যার। এগুলা বলা হয় হোয়াইট ক্যারেক্টার, এগুলো অটোমেটিক ভাবে বাদ হয়ে যায়। হোয়াইট ক্যারেক্টারস বা এরকম স্পেস বা ট্যাব, এগুলা বলা হোয়াইট ক্যারেক্টার বলে, এগুলো অটোমেটিক্যালি ফাংশন বাদ দিয়া দেয়, অটোমেটিক্যালি বাদ দিয়া দেয়। তাহলে এখন আমার পরের পার্সিং শুরু হবে এইখান থেকে। তাহলে এখন এই যে যেখানে পার্সিং শেষ হইছে, তাহলে এইটার অ্যাড্রেস জানা থাকতে হবে না? জি স্যার। না, তাই না? জি স্যার। তাহলে অ্যাড্রেস জানা থাকবে। এই অ্যাড্রেসটা আমরা রাখি একটা পয়েন্টার ভেরিয়েবলে, এই অ্যাড্রেসটা রাখি একটা পয়েন্টার ভেরিয়েবলে। পরে তো কি লিখছি? অ্যাড্রেস অফ দা, Address of the character at which parsing has stopped at non-digit character will be passed via pointer variable temp
tier. ঠিক আছে? Yes, sir. ঠিক আছে না? Yes, sir. তাহলে আমার তারপরে যখন এইটা শেষ হবে তার আবার এই পরেরটা হবে না? Yes, sir. তাহলে আমার কি হচ্ছে, তিনটা আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্ট হইলো অ্যারেটা যেটার ভিতরে স্ট্রিংটা আছে, আর থার্ড আর্গুমেন্ট হইলো এটা কি আমার ডেসিমাল ডিজিট 10 বেস না হেক্সাডেসিমাল বেস। আর দেখো 2 নম্বর আর্গুমেন্টটা তার মানে কি, এন্ড পরতো এন্ড অ্যাড্রেস, এই যে যেখানে পার্সিংটা শেষ হলো সেই ক্যারেক্টার অ্যাড্রেসটা কোন পয়েন্টের ভেরিয়েবলে থাকবে? M tier. তাহলে আমি যদি এখন এইটা করি তাহলে কত শো করো? 1 2 3 4। কেমন? Yes, sir. এখন আমি পরেরটা চাই, পরেরটা কি হবে? বাইট x2, কারণ এখন আমার শুরু হবে এখান থেকে শুরু হবে, এবং এই যে কমার অ্যাড্রেস কে পয়েন্ট করতেছে? টেম্পিটিআর। কেমন? Yes, sir. তাহলে আমার কি কমা বাদ দেওয়া হবে না? Yes, sir. সেই জন্য +1 দিয়ে দিচ্ছি, দেখো +1। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমার আর এই টেম্পিটিআর পয়েন্টার এইটাকে স্মরণ রাখবে। এখানে তো আবার পার্সিং শেষ হবে নাকি? Yes, sir. তাহলে এখানে শেষ হবে। তাহলে x2 এর মান কত হবে? 56 হবে না? 56. Yes, sir. সিমিলারলি লাস্টেরটা x3 78। ক্লিয়ার? Yes, sir. কোন প্রশ্ন আছে? না sir. দেখো, হ্যাঁ না স্যার, বুঝা গেছে। পরীক্ষায় আসলে তুমি এটা দিতে পারো না? ওয়ার্কিং পরীক্ষা আসলে হয়তো বলবো যে ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখে দাও, তাহলে এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল এইটুকু লিখতে পারবো না? জি স্যার। এই লেখা যা বুঝাইলাম সেইটি এখানে লেখা দিচ্ছি আর কি। এখন মনে করো আমার 10টা ডাটা আইটেম আছে, তাহলে এখন মনসুর, জি স্যার। ধরো আমার 10টা ডাটা আইটেম আছে এখানে, তাহলে আমি ফর লুপ দিয়ে করতে পারবো না? জি স্যার। ফর লুপের জন্য কয়টা হবে? 9টা না? প্রথমটা তো ফর লুপ ছাড়া আসবে, তাই না? জি স্যার। আর পরের 9টা ফর লুপ দিয়ে আসবে। এখানে কিছু উদাহরণ আছে, এখন এইটা দেখো, এই ফাংশনটা দেখো, ফাংশন নাম কি? ASCII to float. তারপরে It parses single data item. তারপরে করো তো। ASCII coded data bytes of a floating point number are converted into numerical float number. ঠিক আছে? জি স্যার। তাহলে মনে করো এই ধরো এইভাবে ASCII কোড আছে, 31 কার ASCII কোড 1 এর, আর 32 কত 2 এর,
আর 2 হইলো পয়েন্টের। 2 হইলো কার ASCII কোড, 2 কার decimal point. তো কত পাবো 12 পয়েন্ট, আর 34 হইলো 4 এর, আর 35 হইলো কি 5 এর তাহলে কত হয় 12.45. তাহলে আমার যদি এরকম একটা ডাটা থাকে ফ্লোট, মাই ফ্লোট, এইটা আগে এইটা মানে হলো এই না, জি স্যার। আর তাহলে আমি যদি এখন এই ফাংশনে ব্যবহার করি তাহলে মাই ফ্লোট হলো অ্যারে, যে অ্যারের ভিতরে আমার ASCII কোড আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ডিজিট গুলার, আর সিরিয়াল প্রিন্ট করলে আমি কত পাবো 12.45. ক্লিয়ার? জি স্যার। আজকের পর এইটুকুই, বেশি না, রুল কল করে দেই তোমাদের, কিছু জিগাইবা? স্যার নেক্সট ক্লাসে কি আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে? নেক্সট ক্লাস, আগামী ক্লাসে একটা লেকচার হবে, সেখানে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাবো স্ট্রাকচারের। ওই যে স্ট্রাকচার, তোমার নাম শুনছি স্ট্রাক, তারপরে লাস্ট ক্লাসে দেখাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু কনসেপ্ট। এই শেষ, কেমন? জি স্যার। ক্লাস তো বাদ দেওয়া যাবে না, ইউনিভার্সিটি তো খোলা। ইউনিভার্সিটি খোলা না এখন, না বন্ধ? খোলা স্যার। তাইলে আমি তো ক্লাস না নিয়ে পারবো না। তোমাদের লাস্ট কালে, তাই না, সেমিস্টার হইলো এই, আমার ক্লাস 7 তারিখ হলো লাস্ট ক্লাস, 8 তারিখ পর্যন্ত সেমিস্টার, জানো তো, তাই না? জি স্যার, 7 তারিখ পর্যন্ত স্যার।